হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই নিউ অ্যানাদার ব্লগ। আমি সকালে ঘুম থেকে উঠে পড়েছি তাড়াতাড়ি। আর বাইরের পরিবেশটা আপনাদের দেখাচ্ছি। এখন সকাল 7টা বাজে, সূর্য অনেকটাই মাথার উপরে উঠে এসেছে। আর আকাশটা একটু মেঘলা মেঘলাও আছে। অন্যদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন রেখা ভাজি, যেটা আমি চিংড়ি মাছ এবং একটু জিরে দিয়ে তেলে ভাজি করছি কাঁচা লঙ্কা দিয়ে। আর অন্যদিকে আমি চুলোতে ইলিশ মাছ ভাজি 2 পিস আর 2 পিস আয়ের মাছের ঝোল করতেছি। আর ইলিশ মাছটা প্রায় ভাজা শেষ হয়ে আসছে। আমরা সংসার দুজন মানুষ, তাই ছোট ছোট রান্না বান্না আমাদের। কিছু মনে করবেন না যে আমরা অল্প অল্প রান্না করি, অল্প অল্প না। এদিকে আয়ের মাছের ছিল, আলু দিয়ে আয়ের মাছের ঝোল করতেছি। রান্না প্রায় শেষের দিকে আমার। সকালের আমি আজকে দেখাবো কিভাবে আপনাদের আমার হাজব্যান্ডের লাঞ্চ বক্স সাজায়। এই যে ভাত আমাদের, এগুলো ভাতগুলো আমাদের দেশ থেকে, এই গ্রাম থেকে আনা। এগুলো মোটা চালের ভাত, অনেক সুস্বাদু খেতে এবং পুষ্টিগুণ সমৃদ্ধ ভাত এগুলো, বাজারে কেনা চাল না। আর এই যে আমি লাঞ্চ বক্সে ভাত দিচ্ছি গরম গরম। এই ভাতটি ও দুপুরে খায়। আমি সকালে তাই ঘুম থেকে তাড়াতাড়ি উঠে রান্নাবান্না করে ওর লাঞ্চ বক্স গুছিয়ে দিই। সকালে ও ঘরে খাবার দাবার খায়, বাইরের খাবার ওরকম পছন্দ করে না। আর এই যে রেখা ভাজি এবং চিংড়ি মাছ লাঞ্চ বক্সে দিয়ে দিচ্ছি। পাশে ইলিশ মাছ উঠে দিচ্ছি। আর এই যে আজকে আয়ের মাছের ঝোলটা, জানি না কেমন হয়েছে, আশা করি ভালোই হয়েছে। ওরকম খারাপ রান্না বান্না করি না মনে হয়। দেখতে ভালোই লাগতেছে। আর আলু দিয়ে দিচ্ছি একটু পাশে। ওর আবার একটু আলু মাছের ঝোলে খুবই পছন্দ, তাই আমার মাছের ঝোলে প্রায় আলু দেওয়া হয়। আমার এদিকে প্রায় লাঞ্চ বক্স গুছানো শেষ। এই একটার পর একটা সাজাচ্ছি আমি। চেষ্টা করবো আপনাদের সাথে প্রতিদিন টুকটাক আমি কিভাবে কি করি রান্না বান্না আপনাদের কাছে শেয়ার করতে। আর আমার হাজব্যান্ডের জন্য কীভাবে লাঞ্চ বক্স সাজাই এটাও দেখাবো আপনাদের। যাই হোক, আজকের ব্লগটা এখানেই। আশা করি নেক্সট ব্লগ আসার মতো অপেক্ষা করুন। ধন্যবাদ। অবশ্যই আমার চ্যানেলে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা।